আমরা কোথায় কাজে গেলাম দেখো। এটা হচ্ছে বাংলো বাড়ি। এই 18 নম্বরে কাজ হবে। টিভি এটা হচ্ছে জেম সিটি টিভি স্পিড। এইবারে এই শেডগুলো আমরা করেছি। এটা হচ্ছে 19 নম্বর। কত ফুলের গাছ দেখো, কি সুন্দর সুন্দর ফুল হয়ে আছে। কি সুন্দর সুন্দর ফুল হয়ে আছে। এবার সেই পদ্ম ফুলগুলো দেখো, গাছে পদ্ম ফুলগুলো ফুটে আছে, কি সুন্দর। আমরা এখানে কাজ করবে 18 নম্বরে কাজ করবে। যে বাস ফিটিং করছে, এবারে শেড হবে, ওই রকম শেড হবে। এই 19 নম্বরের মতো 18 নম্বরে শেড হবে। সেই জল খাচ্ছে। উপরে উঠে কাজ করছে ও, আর আমি এই ওপর থেকে নিচে নেমেছি এই বাঁশ বেয়ে। এই যে দেখেছো কত হাই, 2 তলার উপরে। বাঁশগুলো বড্ড স্লিপ। উপরে কাজ করছে ও। নেমে আসলে আমরা লাঞ্চে যাবো, দুপুরে খেতে। লাঞ্চের টাইম হয়ে গেছে। এটা পুরো 2.5 কাঠা জায়গার উপরে বাড়িটা, নিজস্ব সব কিছু হয়ে যাবে। কি যেন বলে, ওই 75 লাখ টাকা দাম আছে, পুরো কমপ্লিট। তারপরে রেজিস্ট্রি নিয়ে হলো অনেক টাকা পড়ে, আমি ঠিক সঠিক বলতে পারছি না, কিন্তু আমি এসব নিয়ে চর্চা করি না। তবে তোমাদেরকে দেখাচ্ছি বাংলোগুলো, তার জন্য বললাম। তা তোমরা এই বাংলোগুলো দেখে আমাকে অবশ্যই বলবে কেমন দেখতে, কমেন্ট করে জানিও। আর যদি কেউ কিনতে চাও তাহলে জেম সিটি, জোকা জেম সিটিতে আসবে। এখানে অফিসে এসে কথা বলে নিতে পারো। এরকম অনেক বাংলোই আছে। এইখানে সব এই বাংলোই তৈরি হচ্ছে। আমরা প্রথম থেকে এখানে কাজ করছি, তো 4 বছর ধরে এখানে কাজ করছি এই জোকা জিম সিটিতে। দেখতে পারবে এই বাংলো। ওই যে অসীমবাবু উপরে কাজ করছে, ওয়েল্ডিং করছে। এটা একটা শেড করছে। উপরে জলটা, বৃষ্টির জলটা ঘরে চলে যায়, তার জন্য এরকম শেড হবে। এই শেডটা দেখতে পাবে কিনা কে জানে। এই শেড দেখতে পাচ্ছ, এই শেডটা অসীমই করেছে, কিন্তু এখন এরকমই এটা হবে। এটা এরকমই হবে, ওটা বানাবে, তোমাদেরকে দেখাবো। এই বাংলোগুলো কত কি রেট তোমরা কি জানো? এই বাংলোগুলো 80 থেকে 85 লাখ টাকা দাম। তো এই বাংলোগুলো কেমন দেখতে কেউ কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে জেম সিটি জোকাতে, আমরা এখানে কাজ করি। এই দেখো বাংলো, সব 5 তলার নিজের বাড়ি, 2.5 কাঠা জায়গার ওপরে কোম্পানি তৈরি করে বিক্রি করছে। দেখো কি সুন্দর সব গাছ হয়ে আছে, পাটি লাগিয়েছে। এখানে
আমিও এইভাবে বাঁশ বেয়ে বেয়ে উপরে উঠলাম, আবার ও নেমে গেল, আমাকেও নামতে হবে। চলে গেল। কমেন্টে জানিও বাংলোগুলো কেমন হয়েছে। কত উপরে উঠে কাজ করছে, দেখো এই বাঁশ বেয়ে বেয়ে উপরে উঠেছে, এই বাঁশ বেয়ে বেয়ে উপরে উঠেছে। আর এই দেখো দেখাচ্ছি, দাঁড়াও। গেলে সেকেন্ড হাফ ব্যবস্থা আসলেই হবে ভালো, দুটোর পরে সেই হিসাবে যদি হয় সেটা সকালে ফোন করে দেবো, দুটো 12টা 1টার দিকে ফোন করে দেবো, দুটো বলছো খুলে গেছে নাকি এটা? বাঁশটা ঢিলা হয়ে উঠতে হবে নাকি? হ্যাঁ স্যার বাসে ছেড়ে দেবো আমি। পজিশন নেই কাটিং করার। তোমারও দোষ আছে, ওটা তো বললাম তুমি একটা করে কাজ পেছন দেবে। না গিলটা খুলে রাখারই বেটার ছিল, আমি এবার কাটা পাঠিয়ে দেবো। এবারে কি যদি লাগে তুমি আমার বলে দেবে, সেই কিছু আমি দিয়ে দেবো। ফোন পেজ আর সেকেন্ড পেজ, তাই তো?
ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, গলিয়ে দিয়ে একটু ফাঁক করতে পারবো নাকি? ওই কালারটা হলে টোলটা হয়েছে, টোল টোল হয়েছে তাই তো? টোল হয়ে বেড়ে যাচ্ছে না। ও মা ঠিক আছে। মালটা বড় হয়ে গেছে গো, মালটা। ও গেলেও তোমার ওখানে দেখছো না, এখনো বড় হয়ে গেছে মালটা। ঠিকই আছে, ওইদিকে একটা কেটে ওখানে আবার ভাঁজ মারতে হবে, দেখে নাও নিশ্চয়ই এরকম কি মারো। তুমি যে আগে সিট কেটে বাদ দিয়েছিলে, তো গোটা সিটই নিয়েছো। না না, ভুলি আছে, আগে তো এতটার মতো